আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। খুব অ্যাকুরেট হিসাবে আসছে যে সাইজ আর কি এক্সাক্ট। সো আপনি চাইলে, যেহেতু এটা ওয়েস্টার্ন একটা স্কাল্পচার, তো আপনি 8 মাথাও রাখতে পারেন, ইটস ওকে, দেয়ার হ্যাভেন এনি ইস্যু। হ্যাঁ, তো আমি কি করলাম এখানে, আমি হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 এন্ড এই 10, আমাদের কিন্তু 10টা মাথা হয়ে গেছে। তো যদি আপনি নোটিস করেন যে আপনার যে স্কাল্পচারটা আছে, এই স্কাল্পচারে কিন্তু একটা বেদি আছে বা বেজ আছে। বেজটা কিভাবে বুঝলাম দেখেন, সিঁড়ির মতো করে 3টা স্টেপ দেখা যাচ্ছে। তো এটার জন্য মিনিমাম আমাদের কিন্তু এতখানি স্পেস দরকার। খেয়াল করেন, এই যে এতখানি স্পেস, এক মাথার একটু বেশি। তো আমরা যদি এটাকে সুন্দর করে একটু হালকা করে হাইলাইট করে নিই এই বরাবর, তাহলে আমাদের কি হচ্ছে, 1.5 মাথা কমে গেল। 7.5, সরি, আপনার হচ্ছে মেইন স্কাল্পচারের জন্য আমরা কিন্তু 1.5 মাথা বেদি হিসেবে রাখছি। এই যে এইটুকু বেদি আমি লিখেও দিলাম, পরে যেন বুঝে নিতে পারেন, বেদি বা বেইজ। হ্যাঁ, কারণ যেহেতু আমাদের স্কাল্পচার এইটা আছে, তো আমাদের এটা স্কাল্পচার, আর বেদি ছাড়া কোনো স্কাল্পচার হয় না। ফর দ্যাট রিজন আমাদের এটাও অ্যাড করে দেওয়া লাগবে। আপনি জাস্ট শুধুমাত্র যদি ফিগার রেখে চলে আসেন, তাহলে কিন্তু আপনার স্কোর সাই করে কমে যাবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, সো আমাদের এখন 8.5 মাথায় হিসাব থাকতেছে এখানে। আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। হ্যাঁ, এবার আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যখন কোনো স্কাল্পচার আঁকাবো তখন আমাদের একটু কম্পোজিশনের দিকে ফোকাস করতে হবে। তো লাইক আমরা নিচ থেকে এরকম 3 আঙ্গুল, উপর থেকে এরকম 3 আঙ্গুল স্পেস ছেড়ে দেবো। দেখেন অলরেডি কিন্তু এটা হয়ে গেছে পেজে, দেখছেন 3 আঙ্গুল। সাইড থেকে আপনি 3 আঙ্গুল, বাম সাইড থেকে 3 আঙ্গুল এরকম ছেড়ে দিতে পারেন। বাট অবশ্যই আপনাকে এই স্পেসটাকে এভাবে ভাগ করতে হবে, যেমন আমি দেখাইলাম। এই যেমন এই স্পেসটা 2 ভাগ এক সাইডে, আর এখানে 1 ভাগ বা 1.5 ভাগ। তো এভাবে কিন্তু আপনাকে এটা ভাগ করে নিতে হবে। যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার টোটাল যে আমি হিসাবটা এতক্ষণ বুঝাইছি, এটা কিন্তু খুব গরমিল খাবে। ঠিক আছে, ওকে। তো আমাদের হাফ মাথায় একটু জাস্ট সামান্য বেশি আছে, ওটা থাকুক, ওটা অসুবিধা নাই। আপনার এক্সামিনার আপনি 8 মাথা করছেন কিনা এটা চেক করবেন। আপনার এক্সামিনার চেক করবে যে আপনাকে যে ছবিটা আঁকাইতে দেওয়া হয়েছে সেটা আপনি কতটা অ্যাকিউরেসি ভাবে আঁকাইলেন, বা সেটা আদৌ মিল পাওয়া যাচ্ছে কিনা। ইয়েস, আ স্কাল্পচার উইল বি লুকিং লাইক দিস, মানে আপনার ড্রয়িং এর সাথে। এটা হচ্ছে সিম্পল ইকুয়েশন। তো এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই সিস্টেমটা কে বানাইলো? এটা হইতেছে আপনার মেডিকেলেরই সিস্টেম। আপনি যদি আপনার মাথাটা আজকে হিসাব করেন বডির লাস্ট অব্দি পর্যন্ত, দেখবেন এই হিসাবটাই আসে, 7.5 7 8। যারা একটু বেশি লম্বা থাকে তাদের এই ইয়েটা আসে। আর বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? তো যেই হাইটের হোক না কেন আপনি, আপনার এরকম কাছাকাছি হিসাব আসবেই। অলরাইট, সো তো আমরা এইটুকু অংশ বেদি জন্য রেখে দিলাম। এখন আমরা বাকি স্পেসে স্কাল্পচারটা আঁকাবো। ঠিক আছে, আমরা চেষ্টা করব স্কাল্পচারটাকে একটু লম্বাটে রাখার জন্য, বাট ইটস ওকে। যদি আপনি চান আপনি এখান থেকে হালকা কমায়ও দিতে পারেন, ইটস অল আপ টু ইউ। যেহেতু আমাদের চুল আছে আর ওভারঅল জিনিসপত্র আরো অ্যাড করতে হবে, সো দ্যাটস ওয়াই আমরা এটাকে ওইভাবে রাখার চেষ্টা করব। ক্লিয়ার? আচ্ছা, এই স্কাল্পচারে সব থেকে বেশি দেখা যাচ্ছে কি বলেন তো? ড্র্যাপারি। সেকেন্ড কি দেখা যাচ্ছে? ফেসিয়াল এক্সপ্রেশন। থার্ড কি দেখা যাচ্ছে বলেন তো? বডি প্রপোর্শন। তো যখন আপনি আঁকাচ্ছেন কোনো কমপ্লিট ড্রয়িং, তখন আপনাকে নিশ্চয়ই এই বিষয়গুলোকে ভালোভাবে ফোকাস রাখতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার শেয়ার করি। এইটা হচ্ছে একটা ফটোকপি প্রিন্টেড ছবি, ঠিক আছে? তো আপনি যদি প্রত্যেকটা লাইন এরকম খুব ডার্ক বোল্ড করার চেষ্টা করেন মেইন এক্সামে, বা আপনি যদি এরকম হুবহু কপি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা স্কোর পাবেন না। আপনাকে আপনার লাইনের জলমা দেখানো লাগবে যে আপনি কতটুকু লাইনে দক্ষ বা পারদর্শী, এক কথায় যদি আমি বলি। ক্লিয়ার? সো এই হয়ে গেল আমাদের টোটাল ব্রিফিং, যে একটা ফিগার আঁকার আগে কি কি অবজারভেশন করা লাগে, কেমন ধরনের মেটেরিয়ালস লাগে, কি কি টাইপের ব্যাপার আপনাকে ফোকাস করতে হবে, বা আপনি মাথার হিসাবটা এক্স্যাক্টলি কিভাবে করবেন। রাইট নাও আমরা নেক্সট যে স্টেপে যাব, এটাকে বলা হচ্ছে স্টিক ড্রয়িং। ঠিক আছে, কি বলে বলুন তো? স্টিক ড্রয়িং। তো স্টিক ড্রয়িংটা আমরা করার চেষ্টা করব যেন আমাদের ফিগারের যে ওভারঅল স্ট্রাকচারটা আছে, আমরা যখন পরে ওটাকে বানাইতে যাব, তখন তার আগে যেন আমাদের ফিগারের ওভারঅল গাঠনিক বিষয়টা যেন ঠিক থাকে। ঠিক আছে, সো লেটস ডু ইট।
স্টিক ড্রয়িংটা খুব সহজ। জেনারেলি আপনি চাইলে আপনার পেজের একটা কর্নারে ছোট্ট করে আগে এরকম ভাবে কেউ নিতে পারেন। অনেকে সবার আগে দেখছি এভাবে এঁকে নেয়। ঠিক আছে, কিন্তু ছবি আঁকা শেষে হচ্ছে আপনাকে অবশ্যই এটা মুছে দিতে হবে। বুঝতে পারছি? এই যে এভাবে এঁকে নেয় জাস্ট জিনিসটাকে একটু অ্যাডজাস্টেবল ভাবে উপস্থাপন করার জন্য। ক্লিয়ার? তো এই হয়ে গেল আমাদের বেরি। জাস্ট জাস্ট ড্রয়িংটাকে একটু মাইন্ডে সেট করার জন্য এই জিনিসটা করে নেয়। আপনি অবশ্যই এক্সাম শেষে সব মুছে দিবেন। ক্লিয়ার? তো যদি আপনি এটাও সাইডে করে নিতে চান করতে পারেন, বাট আমি বলবো যে ডাইরেক্ট এর উপর করাটাই সব থেকে ভালো হবে, কারণ এতে করে আপনি বুঝে যাবেন যে এক্স্যাক্টলি আপনার সাইজ কোথায় কিভাবে আসতেছে। ঠিক আছে, সো লেটস ডু ইট। আমরা করার চেষ্টা করি। তো অলরেডি আমরা 7.5 মাথার মাপটা নিলাম, তো আমাদের জুম করে আঁকানোর ক্ষেত্রে ইজি হবে। আপনারা এটা নিয়ে বেশি প্যারা খাবেন না। ক্লিয়ার? তো সবার আগে আমি কি করতেছি, আমি ফেসের শেপটা নেওয়ার চেষ্টা করি। খেয়াল করেন সবাই। ওকে, সো চলেন আমরা ফেসের শেপটাকে নেওয়ার চেষ্টা করি। তো এইখানে আমরা যদি স্টিক ড্রয়িংটা আঁকি, আমরা এর সাথে একটু এক্সট্রা সার্কেল, ওভাল এগুলো ইউজ করার চেষ্টা করব। কারণ কি, দিস ইজ অলসো এ পার্ট অফ ইউর ড্রয়িং অ্যান্ড নেসেসারি। পরবর্তীতে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে কেন আমি এই কথা বলতেছি, এটা নেসেসারি। ক্লিয়ার? ওকে, সো লেটস ডু ইট। সবার আগে আমরা কি করতে চাই, আমরা এখানে সার্কেল দিব। দেখেন আমাদের ফেসটা কিন্তু হালকা বাঁকা অবস্থায় আছে। খেয়াল করছেন সবাই? ফেসটা কিন্তু বেশ সুন্দর, হালকা বাঁকা অবস্থায় একটু নিচের দিকে আছে। তো আমরাও সেভাবে রাখার চেষ্টা করি। হালকা করে লাইন দিবেন। যদি আপনি এইচবি পেন্সিল লাইনটা দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার লাইনের অ্যাকুরেসিটা ঠিক থাকবে। ঠিক আছে, ওকে। তো এই হয়ে গেল আমাদের মাথা। এটা এমন না যে আপনার জাস্ট এই ভেতরেই থাকা লাগবে, আপনি চাইলে একটু উপর নিচ করতে পারেন আপনার স্পেস গুলাকে। ইটস ওকে। দেন এখান থেকে হচ্ছে আমাদের হালকা গলার শেপটা আসছে। দেন আমাদের যে টর্সোটা আছে, টর্সের শেপটা এখান থেকে বের হবে। দেখেন, খেয়াল করেন সবাই। ওকে, সো এবার আমরা কি করব, আমরা এখান থেকে এক্সটেন্ড করব আমাদের স্পেসটা, লাইনটা। ঠিক যেরকম আপনি মডেলে দেখার চেষ্টা করতেছেন, আপনি সেভাবে চেষ্টা করবেন যে ওই জায়গাটা একটু এক্সটেন্ড করা। ঠিক আছে, তো এটার একটা হিসাব আছে। আপনি যদি এটাকে আঁকান তাহলে আপনি গলার মাপটা আপনার হচ্ছে মাথার মাপটা অ্যাকুরেট রাখবেন। দেখেন এই হয়ে গেল স্পেস, দেখছেন? এই অনুযায়ী কিন্তু আমার মাথার মাপটা সেম আছে। তাহলে হবে কি জানেন, পরবর্তীতে যখন আপনি আরো ডিটেলসে আঁকবেন বা আরো কমপ্লিট ফিগারটা আঁকার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার ওই জিনিসটা অ্যাকুরেসি ঠিক থাকবে। ক্লিয়ার এভরিওয়ান? অলরাইট। তো এবার হচ্ছে আমরা বডি পার্টে চলে আসি। দেখেন বডিটা হচ্ছে স্ট্রেট আছে এরকম। আমরা হালকা বাঁকা করে আঁকাই, মানে জাস্ট লাইনটা দিই এই। তো এখানে যদি আমাদের বডি হিসাবটা হয় তাহলে এখান থেকে হচ্ছে কঙ্কালতন্ত্রের নিচের পার্টটা আসবে এরকম। দেন আমরা ডাইরেক্ট পা এখানে অ্যাড করে নিব। ক্লিয়ার? অলরাইট, সো লেটস ডু ইট। তো আমরা কি দেখতেছি যে আমাদের একটা পা এইভাবে আছে, মানে মানে একটা মুভমেন্টে আছে আর কি। বডিটা একটা হালকা হাঁটা অবস্থায় মুভমেন্টে আছে, এই যে এরকম, তাই না? আর আরেকটা পা হচ্ছে এইভাবে। ঠিক আছে, খেয়াল করছেন? সো এর সাথে হচ্ছে আমাদের হাতটা অ্যাড হয়ে গেছে। দেখেন এই হচ্ছে একটা হাত, দেন এখানে এটা হচ্ছে আরেকটা হাত। দেখছেন? তো এটা হচ্ছে সব থেকে সিম্পলিয়েস্ট বা যাই বলি না কেন, ইজিয়েস্ট টেকনিক যে একটা স্কালপচারাল ড্রয়িং বা ফিগার ড্রয়িংটাকে আইডেন্টিফাই করা।
রাইট নাও আমরা যেটা করতেছি সেটাকে বলা হচ্ছে আইডেন্টিফাই করা। আপনার ফিগার ড্রয়িংটা আপনি আইডেন্টিফাই করছেন আর ম্যাপিং করতেছেন, বুঝছেন? দেখেন এই হচ্ছে আমাদের বেস, এরপর আমাদের স্কাল্পচারটা চলে আসলো। সো আমরা এখানে হাফ মাথা বেশি ইউজ করছি, বাট ইটস ওকে, আমরা পরে এটা অ্যাডজাস্ট করে নিব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমরা একটু মাপটা হিসাব করি। আমাদের এই যে পায়ের যে শেপটা আমরা ধরছি এখানে সব যেন অ্যাকুরেসি থাকে, এটা কিন্তু অলমোস্ট অ্যাকুরেট আছে। দেখছেন এখানে প্রতিটা সাইজ যেন অ্যাকুরেট থাকে। আপনি যদি এই সাইজটা ধরেন, এখান থেকে খেয়াল করেন, এই যে যদি আপনি এই বরাবর ধরেন, এই লিডের লাস্ট মানে এই লিডের টপ পার্ট এন্ড আমাদের আঙ্গুলের এই লাস্ট পার্ট, ঠিক আছে? এইভাবে এই যে এরকম যদি হয় তাহলে আপনার এখানেও সেম রাখা লাগবে। এই যে দেখেন অবস্থা, দ্য সেম ওয়ে এই গেল একটা পার্ট, এখান থেকে আসতেছে, দেন দিস ইজ অ্যানাদার পার্ট। ক্লিয়ার এভরিওয়ান? আই হোপ যে আপনি বুঝতে পারছেন। সেম ওয়ে আমরা হাতের শেপটাকেও একইভাবে হিসাব করবো। যদি আপনি এতটুকু হাত রাখেন, দেন আপনার এই হাতটাকেও এতটুকু রাখা লাগবে। এই যে দেখেন, দেখছেন মিলছে? সেম ওয়ে এটাও, মানে এটা আমাদের হালকা কম হচ্ছিল, দেন আমাদের হাতের শেপটা এভাবে আসবে। ক্লিয়ার? অলরাইট, ভেরি নাইস। যদি আমরা এই হিসাবটা আগে না মিলাই নিই তাহলে জানেন কি হবে? পরবর্তীতে আমরা যে ফিগারটা কমপ্লিট করে ফেলি তাহলে কিন্তু আমাদের ফিগারটা অনেকটা উল্টো পাল্টা হয়ে যাবে। ইটস নট লুকিং গুড। সো আপনি যাই করেন না কেন, আপনাকে হচ্ছে এই ফিগারের শেপ বা গঠনগুলোকে এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই আমরা জাস্ট হালকা একটু স্পেস রাখলাম বেদি থেকে বিষয়টাকে বোঝানোর জন্য। আচ্ছা, সো এবার আমরা কি করবো বলেন তো? এইবার যে স্টেপটা হচ্ছে সেখানে আমরা সরাসরি পার্সপেক্টিভের ব্যাপার বোঝার চেষ্টা করবো, যে আমাদের এক্স্যাক্টলি পার্সপেক্টিভ লাইন আপটা কোথায় কোথায় আছে। খেয়াল করেন তো, হাতের এখানে একটা পার্সপেক্টিভ লাইন আপ আছে, খেয়াল করছেন আপনারা? কিভাবে বুঝলাম? এই হাতটা কিন্তু সাডেনলি অনেক ছোট হয়ে গেছে, তাই না? এর অর্ধেক হচ্ছে এই হাত, খেয়াল করছেন? তো এখানে পার্সপেক্টিভ লাইন আপটা আছে, বাট এটা আপনাকে এমন ভাবে দিতে হবে যেন এটা দেখে মনে হয় যে হ্যাঁ আসলে হাতটা ওরকম আছে বা ওরকম হয় এক্স্যাক্টলি। বুঝতে পারলেন? সেকেন্ড স্টেজে আমরা কি দেখছি, যে আমাদের এই শোল্ডারের পার্টটা এটা হালকা একটু নিচের দিকে বাঁকায় আছে, দেখছেন? আর এটা হালকা একটু উপরে উঠে গেছে। তো এই যে অংশটা আছে বাম সাইডের হাত সহ বাম সাইডের অংশ, এটা কিন্তু আমাদের বেশ অ্যাকুরেট দেখা যাচ্ছে। আমরা যদি নর্মালি এরকম দাঁড়াই এরকম কিন্তু দেখা যায়। ইন দ্য সেম ওয়ে আমরা যদি ফেসের কথা বলি, আমাদের ফেসের পজিশনটা কিন্তু ডিফারেন্ট। আমরা পোর্ট্রেটে কি জানি, তিনটা পজিশন থাকে। একটা হচ্ছে ফ্রন্ট পজিশন বা ফ্রন্ট ভিউ, একটা হচ্ছে সাইড ভিউ। ফ্রন্ট ভিউটা কি, এক কথায় পাসপোর্ট সাইজ ছবি। সাইড ভিউটা কি, সরাসরি হচ্ছে আপনার ফেসের জাস্ট একটা স্পেসিফিক সাইড দেখা যাচ্ছে। বাট ইফ ইউ টক অ্যাবাউট দিস ভিউ, ইটস অলমোস্ট লাইক কি বলতো 3-2 ভিউ, মানে একটা ফেসের 3 ভাগে 2 ভাগের অংশ দেখা যাচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, আই হোপ সবাই বুঝতে পারছেন। বাট এই যে আমাদের বডি শেপটা আছে এটা কিন্তু ফ্রন্ট ভিউতে আছে, এন্ড দিস পার্ট ইজ অলসো 3-2 ভিউ। আই হোপ যে সবাই একটু ক্লিয়ার। এটা জাস্ট পার্সপেক্টিভে আসতেছে এন্ড এই পার্টে একটু পার্সপেক্টিভে আসতেছে, বাট ইট ডিপেন্ডস। আমরা যখন ছোট বড় করে কোনো সাইজকে দেওয়ার চেষ্টা করব, দেন উই উইল গো থ্রু দিস স্ট্রাকচার। ওকে, আচ্ছা, পুরো বডিটা কিন্তু আপনার ড্র্যাপারিতে মোড়ানো। তো মেইন ঘটনাটা হইতেছে যে একটা ফিগার ড্রয়িং এ যত বেশি ড্র্যাপারি হবে সেখানে লাইনের ব্যবহারটা তত এক্সক্লুসিভ হবে। যেখানে ড্র্যাপারিতে অনেক বেশি টান হয় সেখানে আপনাকে অনেকটা ডাইনামিক লাইন ইউজ করতে হবে। যেখানে কাপড়ের ভাঁজটা অনেক বেশি পরিমাণে ফোল্ড হয়ে থাকে সেখানে লাইনস গুলো অনেক নর্মাল হবে। সো ইন দ্য নেক্সট কাপল অফ ক্লাসেস উই উইল লার্ন অ্যাবাউট দিস। ওকে, বাট রাইট নাও আমরা যেটা করতে চাই, আমরা হচ্ছে এটার একটা বক্সের শেপে কনভার্ট করবো টোটাল ড্রয়িংটাকে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো বক্সের শেপে কনভার্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা যা লাইন প্র্যাকটিস করছি সবগুলো আমরা এখানে ইউজ করবো। অ্যান্ড অলসো ইউ উইল ইউজ ইউর এইচবি পেন্সিল। এটা কিন্তু খুবই ফান্ডামেন্টাল, এইচবি পেন্সিল ছাড়া কিন্তু আপনার বেসিক ড্রয়িংটা হবে না। ওকে, সো লেটস ডু ইট। আমরা মাথা থেকে পা পর্যন্ত পুরো ড্রয়িংটাকে একটা ট্রাই করব যে প্রপার কি বলেন তো বক্সি ফর্মে কনভার্ট করা যায় কিনা। আমরা যদি আরেকটু খেয়াল করি, আমাদের এই পায়ের শেপটাও কিন্তু একটা কি বলেন তো পার্সপেক্টিভ লাইন আপে আছে। পায়ের শেপটা কিন্তু এইভাবে থাকার কারণে পার্সপেক্টিভটা দেখা যাচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ পার্সপেক্টিভ? পার্সপেক্টিভটা হচ্ছে এক কথায় যদি আপনি কোনো ফিগারেটিভ ছবি আঁকেন তার ভেতরে সব থেকে ছোট যে সাইজটা আছে
জেনারেল সাইজ থেকে সেটাই হইতেছে পার্সপেক্টিভ লাইন আপ। ক্লিয়ার? যেমন আমরা এখানে হাতটা দেখছি, হাতটা কিন্তু ছোট সাইজ। আমরা এখানে পাটা দেখছি, পায়ের শেপটা কিন্তু একটু ছোট ছোট লাগতেছে। নর্মালাইজ পা কিন্তু এরকম হয় না। তো আপনি যাই আঁকেন না কেন, আপনি এই বিষয়টা খেয়াল রাখলেই হইতেছে। অলরাইট, সো লেটস ডু ইট। আমরা এবার কি করতে চাই, আমরা এবার পুরো বক্স শেপে বা ওভাল সার্কেল শেপে বিভিন্ন ধরনের জিওমেট্রিক শেপে টোটাল ড্রয়িংটাকে কনভার্ট করব। ওকে, সো লেটস ডু ইট। যদি আমরা ফেসের পার্টটা আঁকানোর চেষ্টা করি তখন আমাদের কি করতে হবে বলেন তো? আমরা চেষ্টা করব যে আমাদের যে ফিগারের লাইন আপটা আছে সেটাকে বুঝে উপস্থাপন করা। হ্যাঁ, তো সবার আগে হচ্ছে আমরা মাথায় যে চুলের যে টোপরটা আছে সেটাকে আইডেন্টিফাই করবো এইভাবে লাইন দিয়ে। সো আমরা যদি খেয়াল করি এটা কিন্তু মেয়েদের মতো মাথায় মাঝখানে সিঁথি করা, তাই না? তো আমরা যদি এটাকে একটা স্ক্যালিটনের শেপ দিতে চাই তাহলে আমরা কিভাবে ওটা আঁকতে পারি দেখেন, খেয়াল করেন। আবার মেয়ে বানাই দিয়েন না, আঁকাইতে আঁকাইতে ছেলেরা আইখেন কিন্তু। ঠিক আছে, তো দেখেন এটা কিন্তু অলরেডি একটা সিকোয়েন্স চেঞ্জ করে দিচ্ছে ছবিতে, না? তো যদি আমরা এখান থেকে আমাদের মাথার যে মাঝখানে সিঁথিটা আছে সেটাকে যদি হিসাব করি তাহলে কি হচ্ছে বলুন তো? এইটুকু অংশ আমাদের কপাল হয়ে যাচ্ছে, তাই না? দেন আমরা কিন্তু খুবই ইজিয়েস্ট অনায়াসে কিন্তু এখান থেকে একটা এক্সট্রা লাইন ক্রিয়েট করে দিতে পারি, যেটা হচ্ছে পরবর্তীতে আমাদের থুতনির সাথে অ্যাড হবে। বুঝলেন? আর যেহেতু আমরা এই অংশটাকে এইভাবে হাইলাইট করে ফেলেছি অলরেডি কপাল হিসেবে, সো আমাদের কিন্তু এই অংশটা আমরা চোখ হিসেবে রাখতেই পারি। খেয়াল করে দেখেন নাকটা কিন্তু খুবই স্ট্রেট আছে, সোজা। জাস্ট আমরা এখানে হালকা করে স্পেস রেখে দিলাম। দেন আপনি চাইলে আপনার এখান থেকে এক্সট্রা এরকম ভলিউম রেখে দিতে পারেন। ঠিক আছে, তো পুরো ফেসের শেপটা হচ্ছে জাস্ট ব্ল্যাঙ্ক, সো আমরা ওইখানে বেশি কাজ করব না। এটা হচ্ছে আমাদের এক্সট্রা সুবিধা ডিটেলসটা না বের করার। ক্লিয়ার এভরিওয়ান? দেন এখান থেকে কিন্তু আমাদের থুতনি শেপটা চলে আসতেছে। আর এখান থেকে হচ্ছে আমাদের জ লাইন, আর এখান থেকে হচ্ছে আমাদের কানের শেপ। ঠিক আছে, এবার দেখেন ডিস্টেন্স হিসাব করেন। এটা হচ্ছে আমাদের কি বলুন তো? সাইড স্পেস, তাই না? এই সাইড স্পেস বরাবর কিন্তু আমাদের কানের শেপটা আসলো। এখানে কানটা হালকা লুকায় আছে চুলের কারণে, সো আমরা হচ্ছে ওই জিনিসটাকে পরে নিব। বাট রাইট নাও আই হোপ যে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে আমি খুবই ইজিয়েস্ট ওয়েতে এই টোটাল ফিগারের ফেসটাকে ধরে ফেললাম। এবার আমাদের এখান থেকে নেকের শেপটা আসবে, and there is another part এভাবে। আপনি জাস্ট এই দুটাকে এইভাবে বিউটি বোনের সাথে কানেক্ট করবেন। ছেলেদের তো বিউটি বোন হয় না, সো জাস্ট কানেক্ট করার চেষ্টা করবেন। জাস্ট আরেকটা জিওমেট্রিক শেপ। ক্লিয়ার? তো আপনাকে এটাও মাথায় রাখা লাগবে যে আপনি যে ছবিটা আঁকতে চাচ্ছেন সেটার হচ্ছে এই সাইড স্পেসটা কতটুকু আসতেছে। ওকে, তো খেয়াল করেন
এবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে এখানে আরেকটা বক্সের শেপ নেওয়ার চেষ্টা করি। দেখেন তো কিভাবে হবে। এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা কিন্তু হালকা বাঁকানো। আমি বলছিলাম যে 3D ভিউ আছে, তো যার কারণে হচ্ছে আমরা এখান থেকে চেস্টের শেপটা নিব, বাট ইটস ওকে। বাট আমাদের প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা কিন্তু হালকা নিচের দিকে বাঁকাবে এরকম, ঠিক আছে। চেস্টের অংশটা এভাবে কিন্তু হালকা আছে, আর এই যে জিনিসটা উপরে থাকবে, দেন এটা কিন্তু অ্যাডজাস্ট হবে ফেসের সাথে। ক্লিয়ার? আর এই জায়গাটা কিন্তু হালকা উঁচু হয়ে আছে, আর এই পাশে যে অংশটা আছে কিন্তু ড্র্যাপারিতে ঢেকে গেছে। বাট তারপরেও কিন্তু এই হাতের শেপটা বোঝার কারণে কিন্তু বেশ অ্যাডজাস্টেবল মনে হচ্ছে, তাই না? মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে কিন্তু একটা স্পেস আছে, যে স্পেসটা এই দুটো জায়গার একটা ডিস্টেন্সটাকে ক্ল্যারিটি দেয়। ওকে, সো এবার আমরা যদি আরো ইজিয়েস্ট ওয়েতে উপস্থাপন করতে চাই, আমরা এখান থেকে জাস্ট সিম্পলি একটা বক্সের শেপ নামাই দিলাম। ক্লিয়ার? জাস্ট আমাদের যেই ড্রয়িংটা আছে বা আমাদের যে ড্র্যাপারিটা আছে যেটা আমরা পরে অ্যাড করবো, তার জন্য জাস্ট আমরা একটু স্ট্রেট এরকম লাইন দিলাম, ওই যে আমরা ক্রস লাইন যেটা শিখছিলাম তার সেই অনুযায়ী। ক্লিয়ার? নেক্সট স্টেপে আমাদের যে কাজটা করতে হবে, আমরা জাস্ট এখান থেকে যা দেখতেছি ওই দেখা বরাবর একটা হালকা ওভাল টাইপ শেপ নিয়ে নিলাম। আপনি চাইলে এখান থেকে হালকা করে বক্সের শেপটাকে আপনার মতো করে উপস্থাপন করতে পারেন। আমাদের টার্গেট রাখা লাগবে যে আমাদের হাতে যেন এইটুকু অংশ দেখা যায় ট্র্যাপারির পরে, এন্ড এখান থেকে হচ্ছে আমাদের হাতের আদার্স পার্টটা আসবে। ক্লিয়ার? এগুলো রিস্ট এন্ড এটা হয়ে গেল আমাদের ফিঙ্গার। অবশ্যই মাথায় রাখবেন যেন এটা এই চেস্টের বাইরে না যায়, মানে বাম সাইডের চেস্টের বাইরে না যায় লাইনটা। এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সো নেক্সট হচ্ছে কি বলেন তো, আমাদের জামার পার্ট। সো এই জামার পার্টটা আমরা দেখতে পাচ্ছি র্যান্ডমলি, সো আমরা এটার জন্য কিছু এক্সট্রা লাইন্স দিয়ে এভাবে রেখে দিলাম। দেখছেন আমার লাইনটা কিভাবে যাচ্ছে, এই। নেক্সট আমরা কি করবো বলেন তো, আমরা জাস্ট পায়ের এটার জন্য একটা এক্সট্রা ভলিউম ক্রিয়েট করবো। দেখেন এ গেল একটা পার্ট। এবার এই পার্টটার সাথে এই পার্টটা অ্যাটাচ হবে, তো এটা হালকা বাঁকাবে। সো দিস ইজ অ্যানাদার পার্ট। ঠিক আছে, দেখেন দেন আমাদের এই অংশে হালকা একটু হাঁটুর সাইজ, দেন এখান থেকে আরেকটা মাসেলস কানেক্ট হচ্ছে এই নিচের পার্টের সাথে। সবাই কি ওভারঅল গঠনটা বুঝতে পারছেন আমি কিভাবে পায়ের শেপটা ধরলাম? তো এই হয়ে গেল একটা পা, দেন সেম ওয়ে আমরা এখান থেকে আরেকটা পায়ের শেপটা নিব। অবশ্যই মাথায় রাখা লাগবে যেন আমাদের এই দুটো লেভেল আসে। এটা দেখা যাবে না কারণ এখানে হচ্ছে আমাদের ড্র্যাপারিটা আসছে। জাস্ট আমরা একটা আনুমানিক একটা হিসাব করে নিলাম। ক্লিয়ার? আর এই পাটা এইভাবে আসছে, বাকিটা ড্র্যাপারিতে ঢেকে যাবে। খেয়াল করেন তো এবার ফিগারটা, বুঝতে পারছেন ভিজিবিলিটি? নেক্সট হচ্ছে আমরা এই পাশের হাতের শেপটা দিয়ে একটু কাজ করি। দেখেন সবাই এই অংশে হালকা করে আমি এরকম রাউন্ড দিলাম, দেন এখান থেকে আমাদের হালকা একটু বক্স আসবে। এখানে কিন্তু ডিস্টেন্সটা বোঝা লাগবে, ড্র্যাপারির কারণে কিন্তু আমাদের এখানে ডিস্টেন্সটা একটু কমে যাবে, যার কারণে ওরকম বেশি মনে হচ্ছে। দেন আপনি সেম লেন্থে চেষ্টা করেন যে
এভাবে আনা, দেন আমাদের হাতটা কিন্তু এরকম আছে। দেন আপনি কি করবেন বলুন তো, এই হাতটাকে আপনার এই পর্যন্ত আপনার থাকবে, ঠিক আছে, এই পর্যন্ত লাইন আপ কি বুঝতে পারছেন? সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখান থেকে একটা এক্সট্রা শেপ নিলাম, অ্যান্ড হিয়ার ইজ অ্যানাদার পার্ট, ঠিক আছে। তো এবার দেখেন, আমরা যদি এটাকে হালকা করে মুছে দিই, আমাদের কিন্তু অলমোস্ট এটা রেডি। দেখছেন, দেখেন তো কাছাকাছি গেছে না? দেন আমরা যদি আস্তে আস্তে করে এখানে ড্রাইভারি কানেক্ট করি, দেন কিন্তু আমাদের ফিগারের অনেকটা আগায় যাবে। বুঝতে পারছেন সবাই? সেটা একটু ভালোভাবে দেখেন। এখানে 3টা স্টেপ আছে, আমরা এটা একটু এঁকে ফেলার চেষ্টা করি। 1, 2 and 3, একটা এভাবে গেছে, দেন এভাবে হয়ে আবার এভাবে গেছে, দেন আবার সেম ওয়ে এভাবে, and just going through the same way। এই যে এখন এই বরাবর আমি পাশেরটাও কমপ্লিট করব, ঠিক আছে। সো আই হোপ যে আপনারা একটু হলেও বুঝতে পারছেন যে আমি কি দেখাচ্ছি আপনাদের, টোটাল ফিগারের ড্রয়িং আর ওভারঅল ব্যাপার। তো অনেকের কাছে হয় কি যে আঁকাইতে আঁকাইতে পায়ের শেপটা অনেকটা ছোট করে ফেলে। তো এখন প্রশ্ন হচ্ছে যে দাদা আপনি বলতে পারেন যে এটা কিভাবে অ্যাডজাস্ট করা যায়। খুব সিম্পল, আপনার এই স্পেসটাকে একটু হালকা কমাই দেওয়া লাগবে, দেন এটা অ্যাডজাস্টেবল মনে হবে। বাট ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট তো, কারণ আমরা আঁকাইতে আঁকাইতে এটা কাভার আপ করবো। শুরু করি আমরা। ওকে, খেয়াল করেন আমরা হচ্ছে এই স্পেসে ছিলাম। তো এখানে যদি আমরা খেয়াল করি, এই যে চুলের যে শেপটা আছে এটা কিন্তু অলমোস্ট লাইক কার্লি টাইপের, তাই না? তো আমরা কিছু এভাবে কার্লি টাইপের লাইন্স দেওয়ার ট্রাই করবো। এরকম। সবার আগে আমাদের কি করতে হবে বলুন তো? সবার আগে হচ্ছে আমাদের এরকম ভাবে, মানে এক কথা হচ্ছে আপনি ছোটবেলায় যে নুডলস খাইছেন না, বা এখন যে নুডলস খাচ্ছেন, নুডলস দেখছেন কিরকম বাঁকা বাঁকা লাইন থাকে, জাস্ট সিম্পলি এভাবে দেওয়ার চেষ্টা করবেন। আপনি হচ্ছে আপনার মডেলের ছবিটা দেখবেন যে এক্স্যাক্টলি হাউ ইট লুকস লাইক, দেন আপনি সুন্দরভাবে এভাবে সুন্দর করে ছোট ছোট করে কিছু এক্সট্রা লাইন দিয়ে এই জায়গাটাকে ফিল আপ করার চেষ্টা করবেন। ক্লিয়ার? যেন চুলটা দেখে মনে হয় যেটা মাঝখান থেকে সিঁথি করা, কিছুটা কার্লি, নট ফুলফিল কার্লি বাট কিছুটা কার্লি, অ্যান্ড ওটা যেন দেখে মনে হয় যে এটা হচ্ছে আপনার কি বলে মাঝখান থেকে সিঁথি করা, ঠিক আছে, ইটস নেসেসারি। দেখেন আমাদের কিন্তু এই এরিয়াটা ডার্ক আছে, সো আমরা ওইখানে পরবর্তী যখন আরো ডার্ক গ্রেডের পেন্সিল ইউজ করবো তখন আমরা ওইখানে ডার্ক লাইন্স দেবো। ওকে, মাইন্ড ইট। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা এর অপোজিট সাইডে চলে যাবো। দেখেন আমরা এখানে হালকা একটু চেঞ্জ আনছি, এই জায়গাটা আপনি চাইলে মুছে নিতে পারেন। ইরেজারের ব্যাপারে আমি বলতেছিলাম যে ডাস্ট ফ্রি ইরেজার আপনারা কিনে ফেলেন, এটা এতটাই স্মুথ, ইউজ করে আপনি এতটাই মজা পাবেন যে আপনার অন্য কিছু আর ভালো লাগবে না, আপনি জাস্ট মনে হবে খালি ইরেজই করি সারাদিন বসে। ওকে, তো দেখেন আমি লাইনটাকে কিভাবে টানতেছি, বা আমি কিভাবে হচ্ছে চুলের ডেকোরেশন আনার চেষ্টা করতেছি সেম ওয়ে। স্কাল্পচারাল ড্রয়িং এ কিন্তু ফিগারের যে চুলটা আছে এটা কিন্তু বেশ মানে ইম্পর্টেন্ট স্পেস হিসেবে কাজে আসে। সো যখন আপনি চুলের গঠনটা আঁকার চেষ্টা করবেন তখন চেষ্টা করবেন যে এখানে একটু ফুল ফুট দেওয়া, বা এটার জন্য একটু এক্সট্রা টাইম 2-4 মিনিট এক্সট্রা রাখা। কারণ জানেন কি, এটা হচ্ছে স্কাল্পচার, আর এর চুলের গঠনটা কিন্তু সরাসরি বোঝা যায় হাউ এক্স্যাক্টলি ইট লুকস লাইক। আপনি সবার আগে যে লাইনগুলো দেখতেছেন আপনার ইয়েতে ছবিতে, বা আপনাকে যে ডেমো দেওয়া হবে সেই ড্রয়িং এ আপনি যে লাইনগুলো দেখছেন, আপনি সবার আগে চেষ্টা করবেন যে ওই লাইনস গুলোকে একটু এঁকে ফেলা। ঠিক আছে, দেখেন তো আমার কিন্তু প্রচুর লাইনের ভ্যারিয়েশন আছে, তাই না?
ঠিক আছে, আমি কিভাবে লাইনটা বের করছি এখান থেকে। দেখেন, এবার আপনারা হচ্ছে ওই যে আমরা চুলের ভাঁজটা এখানে যে খেয়াল করেন সবাই, এইখানে আমাদের সামান্য আর একটু কাজ করতে হবে। আমি কিন্তু আপনাদের বারবার করে বলছি, কি বলছি বলেন তো, যে আপনারা পেজে যে ডার্ক লাইনটা দেখতে পাচ্ছেন বা আপনাদের মেইন যে কোয়েশ্চেন পেপার আছে সেখানে আপনারা যে ডার্ক লাইনটা দেখতে পাচ্ছেন, ইউ আর নট অ্যালাউইং টু ইউজ দ্যাট টাইপস অফ লাইন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনাকে সবসময় মাথায় রাখা লাগবে যে আপনাকে একটু লাইনের মাধ্যমে উপস্থাপন করা, আপনি কিন্তু লাইনে খেলতে হবে, ঠিক আছে? আপনি কিন্তু কোনো এক্সট্রা ওইভাবে ডার্ক লাইনে ইউজ করবেন না, অর ইফ ইউ ট্রাই টু ইউজ দ্যাট টাইপস অফ লাইন ইট শুড বি কমপ্লিকেটেড ফর ইউ। কারণ আপনি কিন্তু ফটোকপি কোনো কিছু আঁকতেছেন না, ইউ আর জাস্ট ট্রাইং টু ক্রিয়েট আ প্রপার স্কাল্পচারাল ড্রয়িং, সো ইউ হ্যাভ টু ফোকাস অন ইট, যেন অ্যাটলিস্ট ওটাকে দেখে মনে হয় যে ইয়েস ইটস লুক লাইক। বুঝতে পারছি? তো চলেন আমরা হচ্ছে এবার দেখেন কিছুটা আমরা যে মাথার যে চুলের ভলিউমসটা আনছি বা আমাদের যে ওভারঅল যে গঠনটা আছে সেটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমরা ওটাকে আরেকটু পরে গিয়ে ডিটেলস ধরবো, ঠিক আছে? সো লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট। আমরা এবার কি করতে চাই বলুন তো? আমাদের চোখের আশেপাশের যে পার্ট আছে সেটাকে আমরা একটু উপস্থাপন করব। বিফোর ডুইং দ্যাট উই হ্যাভ টু হাইলাইট আওয়ার সাইড লাইন্স। সাইড লাইন্স বলতে কি বোঝাচ্ছে? এই যে অংশটা। তো আমরা কি জানি এটা হচ্ছে আমাদের কপালের পার্ট, দেন এখান থেকে আমাদের একটা চোখের পার্ট হয়ে এখান থেকে এটা নিচে নেমে যাবে, ঠিক আছে? এই যে এরকম দেখেন লাইনস গুলো, আই হোপ যে ক্লিয়ার বা বুঝতে পারতেছেন। দেন আমাদের ফেসের এখানে একটা পার্ট আছে, ঠিক আছে? খেয়াল করবেন যে আমি কিভাবে আঁকাচ্ছি বা চেষ্টা করতেছি। নেক্সট হচ্ছে আমরা আমাদের অপোজিট সাইডে যে অংশটা আছে সেটাকে আঁকবো। আমাদের কিন্তু এই কপালের ডিস্টেন্সটা এখানে খুব বেশি না, সো ইউ হ্যাভ টু ফোকাস অন ইট অ্যাজ ওয়েল, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখা লাগবে। কপালের পার্টটা কতটুকু আসতেছে, আপ ডাউন করতেছে, এই জিনিসটা কিন্তু খুব হিসাব করাটা, বের করাটা জরুরি। ক্লিয়ার? অলরাইট। সো এই জায়গাটা আমাদের উপস্থাপন করার জন্য আমরা একটু জাস্ট ডাইমেনশনটাকে বোঝানোর জন্য আমরা কি করতেছি বলুন তো, একটু বক্সের শেপ দেওয়ার চেষ্টা করতেছি। ক্লিয়ার? দেখেন, সো আমরা কি করব, আমরা কিছু এক্সট্রা লাইন দিব, কারণ আমরা জানি অলরেডি হচ্ছে আমাদের ফিগারের আদার্স পার্ট গুলো কিন্তু অনেকটা ব্ল্যাঙ্ক, তাই না? বা অন্যান্য সাইডে কিন্তু আমাদের মানে কাজ করার মতো কিছু নাই, কারণ ওইখানে তো লাইনসই নাই। তা আমরা কি আগাবো এখানে? এটা তো খুবই সিম্পল একটা কমন সেন্স। তো এই জন্য আমাদের জাস্ট কিছু এক্সট্রা লাইন ক্রিয়েট করে ফেলা লাগবে, যেন অ্যাটলিস্ট ওটা দেখে মনে হয় যে না আসলে আমরা ওইখানে ড্রয়িং বা মাপযোগ সম্পর্কে জানি, ঠিক আছে? যে এক্স্যাক্টলি আসলে ওইখানে ড্রয়িং বা মাপযোগটা কিভাবে ধরতে হয়। ক্লিয়ার এভরিওয়ান? আপনি কিন্তু একদম কমপ্লিট আগাইতে যাবেন না, আপনি জাস্ট ট্রাই করবেন যে আবছা আগানো, ঠিক আছে? আবছা আগানোর এই জন্য কারণ আমরা কিন্তু এখান থেকে আমাদের যে আদার্স যে পার্টটা আছে সেটা কিন্তু আমরা বের করবো আস্তে আস্তে। সো আবছা করে আগানোর চেষ্টা করবেন। এটা কিন্তু আমাদের পুরো কমপ্লিট ড্রয়িং না, ইউ হ্যাভ টু ফোকাস অন ইট।
যে এটা কিন্তু আমাদের ফাইনাল লাইন বা কমপ্লিট ড্রয়িং না। তো যখন হচ্ছে এটা আমরা কমপ্লিট করব তখন কিন্তু আমরা এটাকে আরো স্পেসিফিক কিছু লাইনস দিয়ে ওটাকে আলাদা করে ফেলবো। ক্লিয়ার? সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো চলেন আমরা একটু ওই লাইন্স বা ওই ওভারঅল ব্যাপারটাকে একটু ধরার চেষ্টা করি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলুন তো, এই অংশ বরাবর আমাদের কিন্তু ঠোঁটের পার্টটা আসতেছে। যদি আপনি একবারে আগাইতে চান তাহলে আপনি এইভাবে আমি যে দেখাচ্ছি এইভাবে উপস্থাপন করতে পারেন। দেখছি আমি কিভাবে ঠোঁটটা ধরছি এইভাবে। আর যদি আপনি দুইবারে আগাইতে চান দেন ইউ উইল অ্যাড সাম এক্সট্রা লাইন্স, এটা আমরা পরে অ্যাড করে দিব, বাট রাইট নাও আই হোপ যে আপনার ফেসের ভলিউমটা বা ধরনটা একটু বুঝে গেছে কিভাবে এটাকে এক্স্যাক্টলি আনতে হয়। ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, এখানে আমি যে লাইনটা দিছি আপনি লাইনটা এখানে রেখে দিবেন, ঠিক আছে? ইউ ডোন্ট নিড টু ওরি অ্যাবাউট ইট, এই লাইনটা কেমন হইলো, কোথায় গেল। হ্যাঁ, এখন আমরা এখান থেকে আমাদের কানেকশন তৈরি করব। দেখেন প্রচুর পরিমাণে এক্সট্রা লাইনস, ড্র্যাপারি, অর্নামেন্টস, অনেক কিছু আছে। তো আমাদের টার্গেট রাখতে হবে যে আমরা যেন এইগুলো অ্যাড করি এর ভেতরে। হুম, এখানে আমরা বেসিক গলার শেপটা টাইপেরও কিছু দেখতে পাচ্ছি। সো হালকা আমরা একটু এক্সট্রা লাইন দিয়ে দিলাম, পরবর্তী ওটাকে আমি অ্যাডজাস্ট করে দিই। খেয়াল করেন সবাই। দেখেন সবাই, এবার আমরা আস্তে আস্তে করে আমাদের যে এক্সট্রা লাইন্স আছে সেই লাইন্স দিয়ে আমরা আমাদের নিচের অংশে চলে আসবো। খেয়াল করেন সবাই। দেখছেন? আমরা এখন যে লাইন্স বা মানে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করছি, দিস ইজ অলসো এ টেম্পোরারি স্পেস এন্ড লাইন। এটা জাস্ট আমি একটা টেম্পোরারি দিচ্ছি অবস্থা, ঠিক আছে? ইন দ্য সেম ওয়ে আমরা এখান থেকেও কাজটা করব। হুম, খেয়াল রাখেন সবাই, প্রতিটা অংশের যে গঠন বা ব্যাপারগুলো আছে, ফর্মস এন্ড আদার থিংস, প্রতিটা হাত যখন আমরা মুভ করি তখন হাতে কিন্তু মাসেলস এর একটা চেঞ্জেস আসে, ঠিক আছে? সো আপনাকে কিন্তু ওই চেঞ্জেসটা উপস্থাপন করাটা খুব জরুরি যখন আপনি কোনো কিছু আঁকতেছেন। আপনাকে কিন্তু অবশ্যই ওই চেঞ্জেসও আনাটা খুব জরুরি, ঠিক আছে, যখন আপনি কোনো কিছু উপস্থাপন করতে চান। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি কেন এই জায়গায় লাইন্স গুলোকে আগে করে ফেলতেছি, কারণ আমাদের এই হাতটা হচ্ছে বাইরে, ঠিক আছে?
উই আর নট স্পেন্ডিং আওয়ার টাইম টু ড্র আ সিঙ্গেল হ্যান্ড। কারণ কি, আমাদের কিন্তু আরো অনেক কিছু আছে যেটা বের করা লাগবে। ক্লিয়ার এভরিওয়ান? সো ইউ হ্যাভ টু ফোকাস অন আদার্স এরিয়া। দেখেন, খেয়াল করেন আমি কিভাবে হাতের শেপ বা লাইন্স গুলোকে ধরার চেষ্টা করলাম। আপনারা যারা এই ফরম্যাটটা পারবেন না তারা সরাসরি হচ্ছে বক্সের শেপ করে রাখতে পারেন, যেভাবে এভাবে বক্সের শেপ করে দেখাইতে পারেন যে আপনাদের আঁকার প্রসেস আপনি কতটুকু জানেন বা না জানেন। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো যার ফলে কিন্তু আমাদের টোটাল জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলাম? দেখেন, আমাদের কিন্তু এখান থেকে লাইন্স গুলো বের হয়ে গেছে। এরকম। ঠিক আছে, আমরা কিছু ওরকমভাবে ওই লাইনটাকে দিয়ে নিলাম। নেক্সট আমরা এই যে ফ্ল্যাশি হ্যান্ড মুভমেন্ট আছে, এটা পরে চাইলে চেঞ্জ করে দিতে পারি, বাট এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। ঠিক আছে, আপাতত চলেন আমরা নেক্সট পার্টে চলে যাই। আমাদের ফিগারের যে আদার্স পার্ট গুলো আছে, কিছু কিছু জায়গা হয়তো অ্যাডজাস্টেবল মনে হচ্ছে না, কিন্তু পরে যখন ওটা আমরা এক্সট্রা লাইন দিব তখন ওটা অ্যাডজাস্টেবল হয়ে যাবে। হ্যাঁ, ওকে। সো এবার হচ্ছে আমরা এই জায়গাটা কাজ করি। আমি বারবার করে বলছি যে আপনার কোনো কিছু একবারে আঁকাবেন না, ঠিক আছে? ট্রাই করবেন যেটাকে একটু এক্সট্রা টাইম নিয়ে আঁকানো। এতে করে যে জিনিসটা সুবিধাটা হবে যে আপনাদের আঁকানোর ব্যালেন্স বা এক্সট্রা মানে প্রসেসটা ঠিক থাকবে, প্লাস হচ্ছে আপনারা জিনিসটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন পরবর্তীতে। ঠিক আছে, এই জিনিসটা এরকম বাঁকায় নিচে দিয়ে গেছে হালকা, খেয়াল করেন এখান থেকে। তো এবার হচ্ছে আমরা আমাদের বডি স্ট্রাকচারের যে ডিজাইনটা দেখতে পাচ্ছি সেটাকে একটু ধরার চেষ্টা করি। সবার আগে আমরা এখান থেকে একটা রাউন্ড দিব। ওই যে আমরা রাউন্ড সার্কেল বা যা শিখছি আর কি, ওইগুলো। সেম ওয়ে হচ্ছে আমরা এখান থেকে আপনি এখান থেকে এক্সট্রা যে জিনিসপত্র সেটা হালকা করে অ্যাড করে দিব। ঠিক আছে, আপনি চেষ্টা করবেন যে এটা একটু কুইক আগানো, কারণ আমাদের অন্যান্য জায়গায় এক্সট্রা সময় যাবে। ফর দ্যাট রিজন উই হ্যাভ নট হোল ডে টু কমপ্লিট দিস ড্রয়িং। কারণ ড্র্যাপারিতে আপনার একটু সময় বেশি যায়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে আমরা সেম স্টাইলে এখান থেকেও
এই কাজটা করলাম। এন্ড এখান থেকে হচ্ছে দেখেন আমাদের কিন্তু লাইনটা আর বাড়তেছে না, কারণ কি আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের ফিগারের যে লিমিটেশনটা আছে কালার মানে এখানে পেন্সিলের সেটা কিন্তু চলে আসছে। যদি এখন আমরা এখান থেকে কিছু আরো লাইনস অ্যাড করতে চাই তখন আমাদের কি করতে হবে? উই আর অ্যাডিং সাম এক্সট্রা লাইন উইথ ডার্ক গ্রেড পেন্সিল। খেয়াল করুন সবাই। এখান থেকে দেখছেন সাডেনলি কিন্তু হারাই গেছে। এবার আমরা আস্তে আস্তে করে এই জায়গাটাকে ফিল আপ করি, ঠিক আছে? এটাকে একটু দেখে দেখে বুঝে শুনে করার চেষ্টা করবেন, বা ট্রাই করবেন যে যা করতেছেন একবারে যেন হয়। তাহলে অ্যাটেন্ড করার দরকার নেই, রেকর্ড দেখে নেবেন। এই ব্যাচকে কেন্দ্র করে কিন্তু আমাদের লাইন্স গুলো যাবে, সো চেষ্টা করবেন একটু ছোট ছোট চিবা চিবা লাইন্স দেওয়া। দেখেন আমি জাস্ট কিন্তু লাইনটা টানতেছি ড্র্যাপারিটাকে একটু আইডেন্টিফাই করার জন্য বা হাইলাইট করার জন্য। আমি কিন্তু এক্সট্রা কোনো কিছু করতেছি না। তো মূলত আপনি যাই আঁকেন না কেন, ইউ হ্যাভ টু গুড কমান্ড ইন লাইন্স। এটা হইতেছে আপনার মেন মুদ্রা ব্যাপার, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এইটুক পার্ট যখন হয়ে গেল তখন আমরা আস্তে আস্তে করে এটাকে নিচের দিকে নামাবো, ঠিক আছে? তারপর এই অংশের সাথে আমাদের এই পাশে লাইন্সটা অ্যাড হবে, খেয়াল করেন। এবার হচ্ছে আমরা একটু বড় স্পেসে ক্রিয়েট করার চেষ্টা করবো। এটা আমি কিভাবে দিচ্ছি, এভাবে লাইনটাকে ঘুরে ঘুরে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের একটা হাতও আছে, সো ইউ হ্যাভ টু ফোকাস দেয়ার, যে ওই হাতের স্পেসটা যেন একটা প্রপার শেপে যায়।
দেখেন এই যে স্কার্ট আছে, সেই স্কার্টের আগ পর্যন্ত কিন্তু আমরা একদম কমপ্লিট এই লাইনের গাঠনিক জায়গাটা আনার চেষ্টা করলাম। ঠিক আছে, এই দেখেন এই হচ্ছে অবস্থা। নেক্সট হচ্ছে আমরা স্কার্টের এই সাইডটা দিয়ে কাজ করি। দেখেন এখানে কিন্তু একটা কাপড়ের ভাঁজ হচ্ছে, ড্র্যাপারিটা হচ্ছে কি অবস্থায় আছে বলুন তো, রাউন্ড অবস্থায় আছে, তাই না? সো আমাদের চেষ্টা করতে হবে যে এই জিনিসটাকে এমন ভাবে আঁকা যেন ওটা মিলে যায়। বাট তার আগে হচ্ছে আমরা কি করবো, আমরা এই হাতের যে শেপটা আছে সেটাকে একটু ধরার চেষ্টা করি। দেখেন সবাই প্রিটি ফ্ল্যাট মনে হচ্ছে, বাট না, আমাদের কিন্তু এই হাতের একটা প্রপার শেপ আছে। ঠিক আছে, সো দেখেন কিভাবে আমরা নিচ্ছি। আপনার হচ্ছে মানে আঙুলের গঠনটা একটু খেয়াল রাখতে হবে যেন এই স্পেসটা সেরকম থাকে। দেন আমরা এর সাথে আঙুল অ্যাড করবো। দেখেন আপনার চেষ্টা করবেন যে ফিগারের যে লেন্থটা আছে এই লেন্থটাকে কিন্তু অ্যাকুরেট রাখার। ঠিক আছে, সেটা হাতটাকে এইভাবে একটু নামায় নেন। আমরা একটু হালকা নামাই নিলাম, কারণ হচ্ছে আমাদের এখানে স্পেসটা সেটা দরকার ওই আপার লাইন্স গুলোর জন্য। এখন আমরা কি করতে চাই, আমরা হচ্ছে এখান থেকে আমাদের নতুন যে স্পেসটা আছে সেটা আমরা বের করলাম। এগুলো আমাদের একটা অংশ, there is another part. ওকে, সো আমরা জাস্ট হাতের কিছু স্ট্রাকচার ক্রিয়েট করলাম এখানে, দেন আমরা চাইলে আপনাদের মতো করে লাইন আমরা দিয়ে দিতে পারি। এভাবে যদি আপনি স্টিক টাইপের ড্রয়িং বা ধরে ফেলতে পারেন তাহলে হচ্ছে আপনার আঁকাটা ইজি হয়ে যাবে। এই দেখেন আমরা জাস্ট সিম্পলি কিছু এরিয়া ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব,
আমরা হচ্ছে এখান থেকে আমাদের ড্র্যাপারি অংশটা আঁকবো। আচ্ছা, এগুলো হচ্ছে কিন্তু এক্সট্রা লাইন, এটা কিন্তু বুঝে না আগে, কিন্তু এক্সট্রা লাইন। ঠিক আছে, ওকে, সো লেটস ডু ইট। আমরা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন যে এটা যেন দেখে অ্যাটলিস্ট মনে হয় যে হ্যাঁ এটার কি বলুন তো ড্র্যাপারিটা ঝুলতেছে বা ঝুলে আছে এরকম টাইপের, তা না হলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। ক্লিয়ার? তো সবার আগে আমাদের কি করতে হবে বলুন তো, আমাদের হচ্ছে এখান থেকে আগের যে স্পেস আমরা আঁকছি ওটার সাথে সিমিলারিটি রেখে এখান থেকে কিছু এক্সট্রা লাইনস ক্রিয়েট করে দেবে, তারপর আপনি আপনার মতো করে ডিভাইডেশন করলেন। দেখছেন? মনে হচ্ছে না যে এটা এই ড্র্যাপারিটা হচ্ছে এটা প্রপার অবস্থায় আসছে? এভাবে টান দিয়ে দিয়ে লাইনগুলো ছাড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনি জাস্ট প্রতিটা এরিয়া দেখার চেষ্টা করবেন যে আপনার জিনিসটা সেপারেশন আছে কিনা। ঠিক আছে, দেন আমাদের এটা কিন্তু আস্তে আস্তে করে নিচে দিকে চলে যাচ্ছে। দেখছেন টোটাল সাইজ বা সিচুয়েশন কিভাবে চেঞ্জ হচ্ছে ড্রয়িং এর? এই এভাবে কিন্তু আমরা লাইনস গুলা বের করে নিলাম, তাই না? এই দেখছেন আমার কিন্তু লাইনের অনেক ভ্যারিয়েশন আছে, প্লাস হচ্ছে আমার কিন্তু সিচুয়েশন অনেক চেঞ্জ আসছে এখানে। বুঝতে পারছেন সবাই ব্যাপারটা কেমন কাজ করছে আসলে? এবার চলেন হচ্ছে আমরা এর স্কার্টটা আগাই। স্কার্টটা আঁকানোর জন্য আমরা এখান থেকে কিছু আগে সাইজ সেপারেশন করে নেব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাইজ সেপারেশন। দেখছেন কিভাবে আমি সাইজটাকে সেপারেট করে দিলাম? এই যে পায়ের যে ভাঁজটা আছে এটা যেন দেখে মনে হয় আপনার এই সাইজ সেপারেশনের কারণে যে হ্যাঁ এই আর্মোরটা এটা কিন্তু মূলত এক ধরনের আর্মোর স্কার্ট আর কি, যুদ্ধের বা বিশেষ ব্যক্তিত্বরা যারা ছিল তারা এটা ওইভাবে পরিধান করতো। হুম, ওটা কিন্তু আমাদের সাইজ সেপারেশন হয়ে গেল। খেয়াল করছেন সবাই? ওকে, সো এবার আমরা যে কাজটা করব আমাদের হচ্ছে আদার্স যে পার্ট আছে এইখানে একটা ড্র্যাপারি আছে এন্ড আমাদের পায়ের শেপটা হচ্ছে ওই ভিতর থেকে চলে যাবে। আমরা এটাকে একটু আনার চেষ্টা করবো। তো আমরা কি দেখছি বলুন তো, এই পার্টটা কিন্তু খুবই ওয়েল কনস্ট্রাকটিভ, তাই না? খেয়াল করেন
এই পাটা কিন্তু খুবই ওয়েল কনস্ট্রাকটিভ ওয়েতে আছে। তো আমরা এখন চেষ্টা করি এই পাটাকে একটু ভালোভাবে ভিজিবিলিটি দেওয়া, মানে স্কার্টের নিচ থেকে যে পাটা আসতেছে এটা যেন একটু ফান্ডামেন্টালি প্রপার ব্যালেন্সিং সাইজ মনে হয়। দেখছেন, আমি জাস্ট লাইনটা টানতেছি, আপনি দেখেন এখানে যদি হালকা করে মুছে দেন এই জায়গাটা আলাদা হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে এইভাবে উপস্থাপন করা। হুম। তো আমি গত ক্লাসে কি বলছিলাম বলেন তো, যে আমাদের স্পেস কিছু এক্সটেন্ড হবে, এই জায়গাটা প্লাস এই জায়গাটা কিছু আমাদের কিন্তু এক্সটেন্ড হবে। সো দ্যাটস ওয়াই উই আর ট্রাইং টু অ্যাডজাস্ট দিস এরিয়া। আপনারা কিন্তু মজেজের ড্রয়িং এও সেম কাজটাই করছেন, মনে আছে আপনাদের? মজেজের ড্রয়িং আমি যে আপনার গ্রুপ এক্সাম নিয়েছিলাম ওইখানে কিন্তু আপনারা সেম কাজই করছেন। তো আই হোপ যে আপনারা এই ড্রয়িং এ দেখার পর থেকে আপনাদের এই ভুলটা অ্যাডজাস্ট হয়ে যাবে পরবর্তীতে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা পায়ের শেপটা আনলাম একটা। এবার আমাদের পায়ের যে এক্সট্রা শেপটা আছে সেটা হচ্ছে আমরা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। দেখেন এটা কেমন আছে। এখানে ম্যাক্সিমাম কমপ্লেক্সিটি ফেস করে, বুঝছেন? এই জায়গাটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি দেখানোর স্পেস, যে এক্স্যাক্টলি আপনি হাউ ওয়েল ইউ আর ক্রিয়েট ইউর সেন্স, ইউজ ইউর ক্রিয়েটিভ সেন্স টু কমপ্লিট দিস ড্রয়িং। আগে পায়ের শেপটা আনার চেষ্টা করেন, ক্লিয়ার? দেন আপনি ওর ভিতর যত মন চায় তত বেশি আপনার অর্নামেন্টস টাইপের হাবিজাবি জিনিসপত্র অ্যাড করবেন, ওকে। বাট রাইট নাও আমরা এটা জাস্ট বেসিক শেপটা ক্রিয়েট করলাম, এই একটা আমাদের পা গেল। এবার সেম ওয়ে হচ্ছে আমরা কি করবো, আমাদের যে স্কার্ট বা বাকি যে জায়গাটা আছে সেটা হইতেছে আমরা এখানে কাভার করে ফেলবো। ঠিক আছে, আমরা এখানে এই পাটা ডিটেলস ধরার চেষ্টা করবো না, খালি এই লাইনটা মাথায় রাখতে হবে যেন এই বরাবর আসে। আপনি চাইলে এরকম লাইন দিয়েও ছেড়ে দিতে পারেন, ইটস ওকে। দেন আপনার যে এক্সট্রা লাইনস আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন এই বরাবর। আগে বেসিক লাইনটা দিবেন, যেটা আপনার এই জায়গাটা কাভার করতেছে, মানে বাইরের আউটার যে লাইনটা আছে, ঠিক আছে? দিস শুড বি ইউর আউটার লাইন। দেখেন এই হচ্ছে আমাদের আউটার লাইন। এইবার আপনি আপনার মতো করে আপনার ভিতরে যত ডেকোরেশন আছে তত করবেন। বুঝতে পারছি? এবার দেখেন তো ফিগারটা আগের থেকে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে কি পরিমাণ। এবার আমরা যে কাজটা করতে চাই সেটা হইতেছে যে আমরা এখান থেকে সুন্দর আমাদের পায়ের শেপটা বের করে নিবো। দেখেন এইভাবে।
এই পাটা কিন্তু অবশ্যই সামনে থাকবে, ইউ হ্যাভ টু ফোকাস অন দেয়ার এরিয়া। আর অ্যাটলিস্ট কিন্তু বড় হবে, এই যে এভাবে দেখেন। দেন আপনি আস্তে করে এখানে বেঁধে দিয়ে দেবেন। এখন এই বেদিতে আসলে কয়টা সিঁড়ি আছে এটা হচ্ছে আপনার টিচার গুনবে না, সো আপনি জাস্ট কিছু লাইন দিয়ে ছেড়ে দিতে পারেন। একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কি চারটিখানি ব্যাপার? আমার লাইন মোটা হচ্ছে, আই নো আমার লাইন মোটা হচ্ছে, বাট দিস ইজ জাস্ট এ রেফারেন্স। আমাদের ফাইনাল ফিনিশিং পয়েন্ট আমরা কিন্তু লেটার অন করবো। এগুলো স্মৃতি সোশ্যাল লাইন। ঠিক আছে, এবার দেখেন তো ফিগারটা, দেখছেন কি বোঝা যাচ্ছে কিছু খেলা? এই হচ্ছে আমাদের গতকালকের আকার আজকের আকার ভিতরে ব্যালেন্সিং তফাৎ। ঠিক আছে, সো আপনি লাইক যেটা আঁকাইতেছেন সেটা যেন অ্যাটলিস্ট দেখে মনে হয় যে ওটা আপনার এক্স্যাক্টলি ওই ফিগার টাইপের। আচ্ছা, আমরা আরেকটু বিষয় বলি যে আমরা এখানে যে এক্সট্রা লাইন অ্যাড করছি সেই লাইনের ভিতর থেকে কিন্তু আমরা কিছু এক্সট্রা ড্র্যাপারি ভলিউমটাকে বের করব, বা অ্যাটলিস্ট আপনার ড্র্যাপারিটা যেন দেখে মনে হয় যে ইয়েস দিস ইজ এক্স্যাক্টলি দ্য ড্র্যাপারি। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। ইভেন দেখেন এখানে একটা পায়ের যে আঙ্গুলটা আছে, এই পায়ের আঙ্গুলটা কিন্তু হালকা এইরকম চাপ দিয়ে, এটা কিন্তু এরকম স্ট্রেট না। তো আপনি যখন আগাচ্ছেন আপনার কিন্তু ওই ব্যাপারগুলো ফোকাস রাখা লাগবে। ক্লিয়ার? তো আমরা কি বলতেছিলাম যে চুলের কিছু স্পেসিফিক জায়গা আমরা একটু হাইলাইট করব। হ্যাঁ, তো দেখেন চুলের যে নিচে যে অংশগুলো আছে বা নিচে যে পার্ট গুলো আছে সেগুলো কিন্তু বেশ একটা ডার্কনেস চলে আসছে। সো যখন আমরা এইভাবে হাইলাইট করব, আমাদের যখন টার্গেট রাখতে হবে যে আমাদের এখানে যে এক ধরনের কোকড়ানো যে একটা ব্যাপার আছে, হ্যাঁ, ওই জিনিসটা যেন প্রকাশ পায়। বুঝতে পারছি? এটা মেনটেন করাটা কিন্তু খুব জরুরি। সব জায়গায় দিবেন না, আপনার লাইনের ভ্যারিয়েশন রাখবেন। এতে করে আপনার এক্সামিনে আপনার প্রতি একটা কনফিডেন্ট পাবে, প্লাস আপনাকে সে স্কোর দিতে বেশি বা আপনার আগ্রহ আমরা যাই বলি না কেন এটা সে দেখানোর চেষ্টা করবে। ঠিক আছে, দেখছেন আমি কিভাবে বিষয়টাকে বের করার চেষ্টা করলাম সেইভাবে। সো দ্য প্রসেস ইজ, যেটা যেরকম আছে সেটাকে সেভাবে উপস্থাপন করতে হয়। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। আপনার যদি ড্রয়িং অর এনি সোর্স অফ জিনিস আপনি সব জায়গায় যদি একরকম রাখেন তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। আপনি কি আবার প্রসেসটা বুঝতে পারছেন? দেখেন আমার কিন্তু এই নিচে একটা ডার্ক গ্রেডের অংশ, এরপর হালকা করে একটু উপরে লাইট গ্রেডের অংশ হয়ে গেছে। ঠিক আছে, ইভেন আমি যে ডার্ক লাইন দিছি সেই লাইনগুলো হ্যাঁ হাইলাইট হচ্ছে, বোঝা যাচ্ছে, বাট এই লাইনস গুলো কিন্তু একটার সাথে একটা কন্ট্রাস্ট করতেছে। খেয়াল করছেন? তো নিয়মটা হইতেছে যে এইভাবে চুলের গঠনকে উপস্থাপন করা বা কিছু পার্টিকুলার এরিয়াটাকে এমন ভাবে হাইলাইট করা যেন ওটা দেখে আপনার ওই স্কালচারাল ফিলটা আসে বা ওই টেস্টটা আসে। ঠিক আছে, এরকম। সো
আমি কোনো স্কেচ টোন ইউজ করছি না, অনলি লাইনে কাজ করছি। সো এটাকে আমরা মাথায় রাখতে হবে। সো লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট। আমাদের ফেসের পার্ট। আমরা কি দেখতেছি যে আমাদের চোখে যে শেপটা আছে এটা কিন্তু অনেক বেশি পরিমাণে কি বলুন তো এক ধরনের ডার্কিশ ব্যাপার হয়ে গেছে, বা চোখের শেপটা অনেক বেশি বড় বড় লাগছে, তাই না? অ্যাজ ইউ ক্যান সি যে আমরা কিন্তু সরাসরি আমাদের যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংটাকে কিন্তু আমরা ওইভাবে উপস্থাপন করার চেষ্টা করবো। হ্যাঁ, আমাদের মেইন যে মডেলের ছবিটা দেওয়া হয়েছে, মডেলের ছবিটা যদি আমরা দেখি, আবার বুড়া বানাই বুদ্ধা বানাই দেওয়া যাবে না, ঠিক আছে? আমরা এই মডেলের ছবিটাকে ফোকাস করবো, বাট আমাদের চোখের যে শেপটা আছে এটাকে আমরা স্পেসিফাইড করার চেষ্টা করবো অ্যাজ ওয়েল। অলরাইট, সো লুক, ফার্স্ট একটা লাইন দিলাম তো, এরপর আপনি ডাইরেক্টলি যে কাজটা করবেন, খেয়াল করুন সবাই, এই যে পয়েন্টটা আছে এখান থেকে এই যে অপোজিট যে পয়েন্টটা আছে এই পয়েন্ট পর্যন্ত আমার চোখের শেপটা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি? এই যে বেশি দূর পর্যন্ত যাবেন না। আগেরবার যেটা হয়েছে ওটা হচ্ছে আমরা একটা গঠনটাকে দেখানোর জন্য আমরা ওইভাবে উপস্থাপন করছি, ঠিক আছে? দেখছেন কিভাবে আসলো? দেখেন, হইলো চোখের সাইজ ছোট। সেম আপনি এভাবে রাখবেন। এরপর আপনি আস্তে আস্তে করে এখান থেকে কিছু এক্সট্রা লাইন্স দিয়ে দেবেন, যেন এটা মনে হয় যে এর একটা ডেপথ আছে বা এটা একটা ভিতরের পার্ট, ঠিক আছে? এটা দেওয়াটা কিন্তু খুবই জরুরি। তা না হলে কিন্তু আপনার যে চোখের গঠন বা শেপ আপনি যাই বানাইছেন না কেন এটা কিন্তু খুব দেখতে ভালো লাগবে না। রাইট, এটা মাথায় রাখবেন। সেম ওয়ে হচ্ছে আমরা আমাদের আরেকটা যে চোখ আছে চোখের পার্টটার দিকে কাজ করবো। দেখেন, ঠিক আছে? দেখছেন আমি কিভাবে বিষয়টাকে বের করলাম? এবার আমাদের যে প্রমিনেন্ট লাইনটা আছে বাম সাইড থেকে যেটা গেছে আমরা ওইটাকে এখন বের করি। দেখেন এই অংশটা, দেখছেন লাইনটা আমি কিভাবে বের করলাম? আমাদের এখানে যে টপ লাইনটা আছে বা এখানে উঁচু যে লাইনটা আছে এটা কিন্তু আমি হালকা করে ছেড়ে দিছি, বেরাইতে আস। ওকে, সো আমরা একটা প্রপার শেপ পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা কিছু ব্যাকগ্রাউন্ডের যে লাইনটা আছে আমাদের সেম স্টাইলে আমরা একটু হাইলাইট করার চেষ্টা করবো। ঠিক আছে, আপনি লাইক যাই আঁকেন না কেন আপনার তো একটা ছবি আঁকার বৈশিষ্ট্য ওইভাবে থাকা লাগবে, তাই না? এবার দেখেন, দেখছেন আগে থেকে চোখটার শেপ চেঞ্জ হয়ে গেছে না? এবার আমরা আস্তে আস্তে করে কি করবো বলেন তো? আমরা এই পার্টটা আরেকটু হাইলাইট করবো। দেখেন, অবশ্যই আপনাকে স্কালচারাল ফিলিংসটা রাখা লাগবে ছবিতে। সো আই হোপ যে আপনারা একটু হলেও বুঝতে পারছেন। দেখছেন আমি কিভাবে ফেসটা আনছি? আপনারা এইভাবে নেওয়ার চেষ্টা করুন ফেস। ওয়েস্টার্ন স্কালচারের যে বৈশিষ্ট্যটা হচ্ছে তারা অতিরঞ্জিত করে কোনো কিছুকে, ঠিক আছে? মনে করেন যে আপনার বিয়ে হচ্ছে, হ্যাঁ, এখন আপনার প্যারেন্টস জানে যে আপনি খাবার রান্না করতে পারেন না, বাট আপনাকে অতিরঞ্জিত দ্বারা করছে বা ওই আপনাকে অতিরঞ্জিত করে দেখানোর চেষ্টা করছেন, বুঝছেন? সো ইন দ্য সেম ওয়ে ওয়েস্টার্ন আর্টে এই জিনিসটা হয় খুব বেশি। তারা যেমন ঠোঁটের শেপ
দেখেন এটা কিন্তু একটা ফিমেল টাইপের স্টাইল চলে আসে, বাট এটাই হচ্ছে মূলত এখানে প্রসেস যেটা আমরা আঁকা হিসেবে দেখতে পাচ্ছি। হুম তো ইটস আ কাইন্ড অফ লাইক আ টেন্ডেন্সি যে আপনাকে খুব বেশি পরিমাণে অতিরিক্ত রঞ্জিত করতেছে আপনার বাসার লোকজন। দেখছেন এখানে লাইনটা আমি কিভাবে দিলাম, এইভাবে। তো আপনাকে ওই সেম কাজই করতে হবে, আপনাকে এখানে আস্তে আস্তে করে অতিরঞ্জিত করতে হবে। হ্যাঁ, এবার আমরা এখানে কোনো এক্সট্রা লাইন দিব না। এবার দেখেন টোটাল ডিটেলসটা আর আগের অবস্থাটা ক্লিয়ার। এটা কিন্তু এভাবে চলে গেছে নিচের দিকে, এরকম। ঠিক আছে, তারপর অনেকগুলো লাইন থেকে এই লাইনটাকে একটু বের করলাম। দেন সেম ওয়ে আমরা কি দেখছি বলুন তো, এই থুতনির এইখান থেকে এটা তৈরি হয়েছে। সো যদি ওরকম হয়ে থাকে আমরা এখান থেকে হালকা করে লাইনটাকে বের করে দেবো। দেখছেন এখন কিন্তু অনেকটা অ্যাডজাস্টেবল মনে হচ্ছে। ইভেন আমাদের এই যে টোটাল যে শেপটা আছে এখানে, খেয়াল করছেন সবাই, এই যে টোটাল যে এরিয়াটা আছে এখানে আমরা প্রপারলি আমাদের যে স্ক্যালিটনের যে শেপটা আছে সেটা কিন্তু আমরা আনার চেষ্টা করছি। হ্যাঁ, রাইট নাও এখন আমাদের যে অর্নামেন্টাল পার্ট আছে এখানে আমরা একটু ফোকাস করবো। দেখেন we are try to use some dark lines but not too much, just try to highlight the specific area. ঠিক আছে, দেখছেন কিভাবে ডাইমেনশনটা ক্লিয়ার হচ্ছে। এভাবে আপনি চেষ্টা করবেন কি যে আপনার আগের যে জায়গাটা আছে বা যে লাইনস আপনি ইউজ করতেছেন সেই লাইনটাকে ধরে নিয়ে এই লাইনটাকে কাজে লাগানো। ঠিক আছে, এভাবে যাবেন। ঠিক আছে, এরকম। হুম দেখছেন আমাদের লাইন্স বা ওভারঅল শেপটা কিভাবে আসছে। জাস্ট ট্রাই টু হাইলাইট দ্য স্পেসিফিক এরিয়াস। ওকে, সো লেটস, হয়ে গেল আমাদের আরেকটা পার্ট। দেখছেন আমাদের লাইন্স বা ওভারঅল শেপ কিভাবে আগেরটার সাথে আমরা মিলাচ্ছি। আমরা মূলত যে কাজটা করতেছি না এখানে, আমরা কাজটা করতেছি, আমরা কি করতেছি বলুন তো, আমরা আমাদের প্রিভিয়াস যে লাইনটা আছে ওই লাইনটার সাথে এই লাইনটাকে একটা ম্যাশ আপ করার চেষ্টা করছি যেন আমাদের ক্ল্যারিটি খুব ক্লিয়ার হয় ছবির। ঠিক আছে, আমাদের ছবির ক্ল্যারিটিটা আগে থেকে একটু ক্লিয়ার হয়। সবাই এখন আলাপ দিতে যাবে আইসেন না, বুঝছেন, আপনারা পরে আলাপ দেবেন। আমরা হচ্ছে এখন শিখতেছি, সবাই শিখতেছে। কোয়েশ্চেন রাখেন বা কোয়েশ্চেন করে দেন সরাসরি। আপনাদের মনে যত গভীরে কথা আছে লুকানো কমেন্টস বক্সে করে দেন, আমরা পরে ওটা নিয়ে ডিসকাশন করবো। ঠিক আছে, সো এবার দেখেন আমি এই ভাঁজটাকে কিভাবে আনতেছি। দেখছেন মনে হচ্ছে না যে এখন আগের থেকে ডাইমেনশনাল একটা ব্যাপারটা আছে বা ওভারঅল গঠনটা আছে। তো মূলত আমি 2B পেন্সিল দিয়ে কিন্তু এই কাজগুলো করছি। তাও দেখবেন কোন টাইপের পেন্সিল, এটা জাস্ট হচ্ছে বুডলাকের একটা নর্মাল পেন্সিল। খেয়াল করেন, তো আমরা মূলত যেটা আঁকি সেটা আঁকার ধরনটাই হইতেছে এরকম। আবার অতিরিক্ত পরিমাণ ডার্ক করেন না, নাহলে কিন্তু খুব খারাপ দেখা যাবে।
ঠিক আছে। এই নেক্সট আমরা এই পাশের পার্টে একটু কাজ করব। আমাদের এই জায়গাটা উঁচু দেখাইতে হবে, ঠিক আছে। এই যে এরিয়াটা আছে না, এই এরিয়াটা একটু উঁচু দেখাইতে হবে। এন্ড দিস ইজ অলসো এ পার্ট অফ এন আর্মর, ঠিক আছে। এখান থেকে এরকম ক্লিয়ার। তো এই যে অংশটা আমরা আঁকলাম, এই আপার যে পার্টটা আছে, আমি যে আপনাদের বারবার করে ভিডিওস বা লাইভে বলি না যে স্কালপচারাল যে ফরমেশন বা লাইন্স বা যা আছে না কেন, এটা মূলত এইটাই যেটা আমি দেখাচ্ছি এখন, ক্লিয়ার। তো জাস্ট এই জায়গাটা একটু ফোকাস রাখার চেষ্টা করেন। আরেকটা জিনিস বলি, কোনো কিছু মন গড়া দেওয়া যাবে না। যেটা আছে আপনার ছবি আঁকাটাও অ্যাটলিস্ট ওইভাবে রাখতে হবে, কারণ আপনাকে মন গড়া কিন্তু ছবি আঁকতে বলি না। আপনাকে যে রেফারেন্সটা দেওয়া হয়েছে সেই রেফারেন্সটাকে ফলো করে কোনো কিছু উপস্থাপন করতে বলা হয়েছে। হ্যাঁ, আপনি আপনার প্রয়োজনের সুবিধার্থে আপনি লাইন্স গুলাকে বিভিন্ন অ্যাঙ্গেলে চেঞ্জ করতে পারেন, ইটস ওকে, বাট ইউ আর নট অ্যালাউইং টু ইউজ সাম ডিফারেন্ট থিংস। লাইক আপনার ছবিতে একরকম দেওয়া আছে আর আপনি দেখাচ্ছেন আরেক রকম। নেভার এভার ডু ইট। এটা কিন্তু খুবই বাজে ব্যাটম্যানের হিসেবে কাজ করে। এই মনে করেন যে একটা ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা একটু এরকম দেয়, আপনি ওটাকে আর একটু হালকা বাগায় দিলেন। আপনার কিন্তু ওই রাইটটা নাই এক্সামে যে ওই জিনিসটাকে বাঁকায় দেওয়া, কারণ আপনার টেস্টই এরকম না। আপনার টেস্ট হচ্ছে যে আপনাকে যাচাই করতেছে যে আপনাকে তারা যে প্র্যাকটিসটা দিছে বা যে এক্সামের জন্য যে জিনিসটা দিছে সেটা আপনি করতে পারেন কিনা, ক্লিয়ার। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ক্লিয়ার এভরিওয়ান। দেখেন আমি এই লাইনটা কিভাবে দিচ্ছি, দেখেন আমি তো লাইনটা টেনে উপরে নিচ্ছি। হ্যাঁ, এবার দেখেন, দেখছেন একটা ড্র্যাপের একটা ডাইমেনশন কিন্তু প্রকাশ পাচ্ছে। সেম ওয়ে আমরা এই অংশটাকে একটু নিয়ে যাব। খেয়াল করছেন সবাই? এবার দেখেন তো আপার লোয়ার ব্যাপার বোঝা যাচ্ছে সবকিছুর আমরা যেটা রাখলাম। আমি তো খুব সুন্দরভাবে আপার আর লোয়ারের যে প্র্যাকটিসটা আছে সেটা কিন্তু পাচ্ছি। হ্যাঁ, সো এবার কিন্তু আমাদের হাতের শেপটা আস্তে আস্তে আসতেছে। এই জায়গাটা একটু হালকা করে এভাবে ঘুরাই দিবেন। তারপর যে রিয়েল যে টেস্টটা আছে জামার, সেটাও কিন্তু একটু প্রকাশ যেন পায়। এটা যতই হচ্ছে আপনার ইয়ে হোক না কেন। এবার দেখেন আমাদের কিন্তু লাইনের ভ্যারিয়েশনটা ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, তবে হ্যাঁ আমরা লাইনের আরো ভ্যারিয়েশন রাখবো, বাট আরেকটু পরে দাঁড়ান দেখাচ্ছি। এবার দেখেন এবং কিন্তু এটা ইনডেপথ পার্ট প্লাস হচ্ছে আউটার পার্ট, এটা কিন্তু খুব ভালোভাবে প্রকাশ পাচ্ছে, তাই না? খেয়াল করেন। সো লেটস স্টার্ট উইথ দ্য হ্যান্ড। আমরা গতকালে কিন্তু এর একটা প্রপার শেপ নিয়েছিলাম, বাট ইটস নট সো মাচ কমপ্লিট ড্রয়িং, তাই না? এরকম কিন্তু আমাদের দেখে মনে হইতেছিল। সো এখন আমরা গতকালকে যে হাতের বেসিক ফর্মটা ধরলাম, এটার আজকে কমপ্লিট হিসাবটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন হাতের শেপটা একটু ফলো করেন। এখানে অতিরিক্ত লাইন আপ দিবেন না, প্রেশারাইজ করবেন না, ঠিক আছে? আপনার সিম্পলিফাইড ওয়েতে রাখবেন। দেখেন এই ওইলিটা কিন্তু ইয়েটা শেষ, যার কারণে পেন্সিল আবার চেঞ্জ করলাম। হুম, দেখছেন আমি কিন্তু আঙুলের শেপটাকে ওই প্রিভিয়াস যে লাইনটা দিছি সেই লাইনের সাথে কম্বাইন করে উপস্থাপন করার চেষ্টা করছি।
এবার কিন্তু আমাদের লাইনের অনেক ভ্যারিয়েশনও আছে, তাই না? প্লাস আমরা কিন্তু এখানে 5টা আঙ্গুলটাই দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এবার দেখেন। তো মজার ব্যাপার হইতেছে এই যে আমরা বর্তমান যে লাইনস গুলো অ্যাড করলাম বা বর্তমানে যে আমরা ড্রয়িংটা দেখলাম, ঠিক আছে, এই লাইনস আর প্রিভিয়াস লাইনস গুলো কিন্তু আমাদের ডাইমেনশন ক্লিয়ার করতে আরো হেল্প করতে। দেখছেন আমাদের ছবিটার যে একটা কমপ্লিট প্যাকেজ আছে লাইনস, সেটা আমরা কিভাবে আনার চেষ্টা করলাম। এখন আপনি চাইলে এখান থেকে ছোট ছোট আঙ্গুলের শেপ দিতে পারেন। ঠিক আছে, জাস্ট সিম্পলিফাইড ওয়েতে দেখেন এখন কিন্তু কমপ্লিট একটা হ্যান্ডের শেপই মনে হচ্ছে, তাই না? ক্লিয়ার ডাইমেনশন। তো আমরা এইখানে একটা ড্র্যাপারিতে মজা তৈরি করার চেষ্টা করব, কারণ আমাদের এই এরিয়াগুলো একরকম লাগতেছে বা ইটস কাইন্ড অফ লাইক আ সেম থিং। তো আমাদের কি করতে হবে বলুন তো? আমরা এখানে যদি মজা রাখতে চাই, আমাদের জাস্ট এটা টেনে টেনে নিচের দিকে আনার চেষ্টা করতে হবে। দেখেন বেশি প্রেশারাইজ করা যাবে না, এরকম। ঠিক আছে, মানে রাউন্ড রাউন্ড যে লাইনটা যাবে, ওই রাউন্ড রাউন্ড লাইনটা হচ্ছে আপনার এখানে একটা মজা তৈরি করতে হবে, যেন আপনার এক্সামিনার দেখে ফিল করে যে না আসলে এর লাইনের স্ট্রেংথ বা লেন্থ সব জায়গায় এ একই রকম না রেখে একটা আপনি মানে অন্য সিচুয়েশন এখানে আনার চেষ্টা করছেন। এইভাবে যতদূর পর্যন্ত আপনার ভ্যানিশিং পয়েন্টের নিচে দিকে চলে যায়। ঠিক আছে, দেখছেন আমাদের কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ অলরেডি চলে আসলো। আমরা মোটামুটি যে উপস্থাপন করার চেষ্টা করতেছি। বুঝতে পারছি। সো এই এক্সট্রা যে লাইনটা আছে আমরা হালকা করে একটু মুছে দিব। দেখছেন, মুছে দিলাম, দেন এইভাবে ক্লিয়ার। তো এভাবে আমরা একটা এক্সট্রা লাইন দিলাম। দেন আমাদের এখানে যে লাইনসটা আছে, আপনি এখানে চাইলে এখানে কিছু এক্সট্রা এরকম লাইন দিতে পারেন, জাস্ট জায়গাটা একটু হালকা আলাদা করার জন্য, বা এখানে যেটা ডেপথ আছে সেই ডেপথটাকে একটু বোঝানোর জন্য। হ্যাঁ, এটা একটু বেশি হার্ড হয়ে গেছে লাইন, বাট ইটস ওকে। হ্যাঁ, আপনার যে ডাইনামিক অবস্থাটা আছে সেই ডাইনামিক অবস্থাটার জন্য ওই লাইনটুক ইনাফ। সো এবার হচ্ছে আমি নিচের পার্টে আসি। এবার আপনি আস্তে আস্তে করে হালকা করে লাইন টানলেন, সমস্যা নেই। দেখছেন আমি যেভাবে দিচ্ছি এভাবে। এই পাশটা কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট, সো উই আর নট ইউজিং সাম এক্সট্রা লাইনস দেয়ার। এই দেখেন সেম প্যাটার্ন। আমরা এবার যে লাইনস গুলো নিব সেটা আমরা একবারে ধরার চেষ্টা করবো। এই দেখেন এরকম একবারে টেনে নিচের দিকে আনার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার তাহলে যে ভ্যানিশিং পয়েন্ট গুলো তৈরি হবে
ওই ভ্যানিশিং পয়েন্ট দেখে মনে হবে যে হ্যাঁ আসলে আপনার ওই দক্ষতাটা আসলে ইন্টারেস্টিং অনেক বেশি। ক্লিয়ার? সো এই হচ্ছে একটা ওভারঅল ব্যাপার। আর এক্সাম হলে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি এক্সট্রা টাইম পাবেন না, সো ইউ হ্যাভ টু ফোকাস অন ইট, যে যেটাই যতটুকু আগাচ্ছেন ওটা যেন একটা প্রপার আঁকানো হয় একবারে। ঠিক আছে? এই আপনাকে জাস্ট সিম্পলি এখানে ওই কম্বলের মতো শেপ টাইপের রেখে দিতে পারেন, পরে আপনি জাস্ট গিয়ে এক্সট্রা লাইন অ্যাড করে দেবেন এভাবে। ইটস নট দ্যাট মাচ কমপ্লিকেটেড দ্যাট উই থিঙ্ক অ্যাবাউট। ঠিক আছে? দেখছেন আমি যেভাবে দিচ্ছি, এভাবে আপনি চাইলে দিতে পারেন। দেখছেন এখন মনে হচ্ছে না যে এটা কমপ্লিট প্যাকেজ। দেন এখান থেকে আপনি আগের যেভাবে দিচ্ছেন ওইভাবে জাস্ট ছেড়ে ছেড়ে কিছু লাইন এক্সট্রা দিয়ে দিবেন, এই যে এরকম, যেন ওই জায়গাটা সেম স্টাইলে সেম লেন্থে ড্র্যাপারি যে ডাইমেনশনটা আছে সেটা যেন একটু ভালোভাবে প্রকাশ পায়। বাট অলওয়েজ রিমেম্বার নট টু মাচ, রাইট? জাস্ট আমাদের এই সার্ফেস থেকে এই সার্ফেসটাকে আলাদা করার জন্য, এই যে শ্যাডোটা আছে ওরকম, দেখছেন? জাস্ট ওইখানে হাতের শেপটাকে একটু বোঝানোর জন্য। ক্লিয়ার এভরিওয়ান? দেখেন, দেখছেন? ওই জাস্ট কিছু সিকোয়েন্সিয়াল চেঞ্জের কারণে আমাদের ফিগারটা টোটাল গঠনটা একটা অ্যানাদার লেভেলে চলে গেল। এখন আপনি চান যদি আপনি আরো হালকা লাইন দিয়ে ইউজ করতে পারেন। দেখেন খেয়াল করে, এটা হচ্ছে আমরা একটা পেন্সিল নিলাম, এটা হচ্ছে ফেভার কাস্টেলের পেন্সিল। জাস্ট কিছু স্পেসিফিক লাইন দিয়ে দিয়ে ছেড়ে দেবেন। উই আর নট স্পেন্ডিং দ্য হোল ডে অ্যান্ড নাইট এখানে। ঠিক আছে? এটা যেন মিনিমাম একটা রাউন্ড টাইপের শেপে আসে, তা না হলে কিন্তু এটা ক্ল্যারিটি আসবে না। এই যে গঠনটা আছে টোটাল ড্রয়িং এর, এটা কিন্তু ওইভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে? আর চেষ্টা করবেন যে কিছু কিছু লাইনের এখানে যেরকম বাঁকা একটা ভাইব আছে ওটা লাইনের থ্রুতে দেওয়া। দেখুন, দেখেন আমি যেভাবে দিচ্ছি। আচ্ছা, যদি আপনি বেশি গাঢ় বা ডার্ক করতে চান ওটা কিন্তু ব্যালেন্স করতে পরে অ্যাডজাস্ট করতে অনেক ঝামেলা হয়ে যাবে। এই জন্য ট্রাই করবেন যে সব জায়গায় একই লেন্থে না গিয়ে জাস্ট কিছু কিছু লাইন দিয়ে দিয়ে ছেড়ে দেওয়া, জাস্ট দেখানো যে হ্যাঁ আসলে এখানে এরকম রাউন্ড টাইপের শেপ আছে। ক্লিয়ার? এই হচ্ছে অবস্থা। ঠিক আছে সবাই বুঝতে পারছেন? এই জাস্ট লাইন দেন,
যেন জিনিসটার মনে হয় যে এটা ডেপথ আছে। ক্লিয়ার? আমি কোনো টোন দিই না, আমি জাস্ট লাইন দিলাম, কিছু স্পেসিফিক লাইন দেওয়ার চেষ্টা করছি। সো আমি এত বেশি পরিমাণে সময় নিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছি কারণ আপনারা যেন ডেপথ পার্টটা বুঝতে পারেন। এবার আমাদের এই অংশ আমরা কি শিখছিলাম বলেন তো? জাস্ট এখান থেকে টেনে এরকম নামাই দিতে হবে। হ্যাঁ, এরকম। সেম লেন্থ এখানে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? এ দেখেন, আপনি চাইলে এখান থেকে আর কিছু এক্সট্রা লাইন ক্রিয়েট করে দিতে পারেন যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আসলে আমার ওইটুকু হচ্ছে না। অনেকে আছে এইভাবে কিছু এক্সট্রা লাইন্স দিয়ে দেয় যেন ওটাকে একটা প্রপার ডাইমেনশনালি বোঝানোর জন্য। ঠিক আছে, আপনি চাইলে দিতে পারেন, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। তো এবার আমাদের এই পার্টটা ড্র্যাপারি দিলে কিন্তু আমাদের কাজ অলমোস্ট 80% কভার হয়ে যায়। খেয়াল করেন সবাই। ওকে, সো আমরা আগে ড্র্যাপারিটা বের করে নিই, দেন তারপর আমরা অন্য পার্টে আসবো। ঠিক আছে, এটা জাস্ট কি করতে হবে জানেন, আমাদের জাস্ট লাইনটা ধরে এরকম টেনে ছেড়ে দিতে হবে। এখানে আমাদের কোনো এক্সট্রা কাজ নাই। আপনি আমার পেন্সিলের মুভমেন্টের দিকে দেখেন, আমি কিভাবে হচ্ছে পেন্সিলটাকে ঘোরাইতেছি বা লাইনটাকে আঁকার চেষ্টা করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই জায়গাটা। বা আমি কিভাবে হচ্ছে আমার পেন্সিলের মুভমেন্টটা চেঞ্জ করতেছি বারবার করে। ঠিক আছে, এটা একটু ফোকাস করেন। দেখছেন, তাহলে কিন্তু আপনার ওই আইডিয়া যেটা আছে, যেটা আপনি অনেক কনফিউশন খাচ্ছেন বা আপনার কাছে মনে হচ্ছে আরে এই জিনিসটা তো এইভাবে আসে না, এটা তো এরকম হবে, ক্লিয়ার হয়ে যায়। দেখছেন কিভাবে আমি ড্র্যাপারিটা আনছি নিচের দিকে? তো লাইক আপনি চেষ্টা করবেন যে এভাবে আঁকানোর বা এভাবে উপস্থাপন করা। এতে করে আপনার লাইন লেন্থ ব্যাপারগুলো আর ক্লিয়ার হবে, আপনি শর্ট পিরিয়ড অফ টাইমে এটাকে আগাইতে পারবেন। এই
ঠিক আছে? তো এখন আমাদের কি শেপ বাকি? পায়ের শেপটা বাকি। আর হচ্ছে জাস্ট সিম্পল